সেই দিন আমি চলে গেছিলাম আমাদের শ্যামনগরের মতুয়া সঙ্গের সাথে একটা বাড়িতে নেমন্ত্রণে, আমাদের মতুয়া দল নিয়ে। সত্যি বলতে গেলে আমি যখনই এই মতুয়া দলের সাথে যাই, আমার প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত এত সুন্দর কাটে না, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। সত্যি বলতে গেলে এই জায়গাটায় গেলে না আমার মানে মন থেকে একটা অন্যরকম অনুভূতি হয়। তাই জন্যই যখনই এই মতুয়া সম্প্রদায়ের এই দলের ডাক আমার কাছে এসে পৌঁছায়, আমি প্রতিটা মুহূর্ত চেষ্টা করি এইখানে যোগদান করার। সত্যি বলতে গেলে এই মতুয়া সম্প্রদায়ের যে কীর্তনটা হয় বা ঢাঙ্কাটা বাজে, এর মধ্যে একটা আলাদাই মানে ভালোবাসা জড়িয়ে আমার। আর প্রতিটা মুহূর্ত একটা অন্যরকম অনুভূতি তুলে ধরে এই ডাঙ্কার আওয়াজ। সত্যি বলতে গেলে আমি ততটা যেতে পারি না আমার নানা ধরনের কাজের জন্য, কিন্তু মানে বলে বোঝাতে পারবো না, এতটা সুন্দর লাগে, এতটা মুহূর্ত। এই দেখো কত সুন্দর মাতাম দিচ্ছে, মানে বলে বোঝাতে পারবো না তোমাদের, আমার এতটা ভালো লাগে। দেখো কত সুন্দর সাজিয়েছে জায়গাটা, আর কি বলবো তোমাদের, তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো। আমি এইটুকুনি তোমাদের বলতে পারি, তোমরা যদি এই জায়গাটা থাকতে না, তোমাদের ভিতরটাও ততটা সুন্দর ফিলিংস হতো, মানে বলার বাইরে। আমার এতটা 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 পরিমাণে ভালো লাগে এই জায়গাটা, একটা অন্যরকম অনুভূতি, একটা অন্যরকম ভালোবাসা। তুমি একদিন কোনো মতুয়া সঙ্গের দলের সাথে যাবে বা কোনো মতুয়ার বাড়িতে যখন ডাঙ্কা পেটানো হয়, সেই মুহূর্তে সেই জায়গাটায় উপস্থিত থাকবে, তাহলে বুঝতে পারবে এই জায়গাটার ভালোবাসা, এই জায়গাটার মুহূর্ত, এই জায়গাটার অনুভূতি সত্যি বলতে গেলে আলাদা। সত্যি বলতে গেলে এই জায়গাটার বলে বোঝাতে পারবো না আমি তোমাদের কেমন পরিস্থিতি।